আজকে করবো পটল চিংড়ি, তাই জন্য এখানে কেটে নিয়েছি পটল, আলু, আর এখানে দেখো চিংড়ি মাছটা। মশলাও বেটে নিয়েছি, রসুন, লঙ্কা আর আদা রেখে দিয়েছি, পেঁয়াজ আর টমেটো। কড়াইতে তেলটা ভেজে নেব। আর ওটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখি নুন মাখানো হোক। পটলটাও দিয়ে দেবো সঙ্গে, একসঙ্গে ভাজা করে নেব। আলু পটলটা নামিয়ে নেবো। আলুটা ভাজা ভাজা হয়ে, এই দেখো পটলটাও ভাজা হয়ে গেছে। তোমরা ভাবছো যে একসঙ্গে কেন দুটো দিয়ে দিয়েছি, একসঙ্গে দিয়ে দিলে যে টাইমটাও কম সময়ের মধ্যে দুটো ভাজা হয়ে গেল। এই দেখো আলু পটল তেলটা বেশি হয়ে গেছে, তাই একটু ভাজা তেলটা বেশি হয়েছে। এত চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এক এক করে সব নামিয়ে নেবো। তেলে করে দিয়ে দেবো সমরা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে আদা রসুন, এরপর দিয়ে দেবো হলদি। মশলা কষা